এই বাংলাদেশে আমাদের প্রিয় ভাই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর পরে সবচাইতে যিনি বেশি জনপ্রিয়তা অর্জন করেছিল আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আল আজহারি। তাকে ষড়যন্ত্র করে দেশ থেকে বের করে দেওয়া হলো। 5 বছর পরে তিনি দেশে ফিরলেন। গতকালকে কক্সবাজার তিনি পেকুয়াতে মাহফিল করলেন। কোন মিডিয়া বলতেছে 20 লাখ, কেউ বলে 15 লাখ, কেউ বলতেছে 18 লাখ, আর রিপোর্ট বলতেছে ওই মাহফিলের ভেতরে মানুষের মোবাইলের সিমই ছিল 12 লাখ। তার মানে বোঝা যাচ্ছে 12 লাখ যদি সিম থাকে অন্তত 15 লাখ লোক তার মাহফিলে ছিল। কথা বলেন ঠিক কিনা? মিজানুর রহমান আজহারিকে দেশ ছাড়া করেছ, তখন মাহফিলে লোক হইতো 1 লাখ, আর এখন মাহফিলে লোক হচ্ছে 10 লাখ। তার মানে আজহারিকে দেশ ছাড়া করে কোনো লাভ হয়নি, আল্লাহ তার জনপ্রিয়তা আরো বাড়াইয়া দিছে। আমি গবেষণা করে দেখলাম আজহারি ভাইয়ের এত জনপ্রিয়তার কারণ কি। আপনাদের দুবাই মসজিদে এসেছেন, আলোচনা করেছেন, তার সঙ্গে সরাসরি আপনাদের দেখা হওয়ার সুযোগ হয়েছে। গতকালকে তিনি যখন মাহফিলে গিয়েছেন, মাহফিলে রাতে করবেন মাহফিল, দুপুরবেলা তিনি কক্সবাজার পৌঁছেছে, কিন্তু জুমার দিনে নামাজ পড়ার জন্য একটা মসজিদের ভেতরে তিনি নামাজ পড়তে ঢুকেছে। একেবারে মসজিদের পিছের এক কাতারে তিনি সাধারণ মানুষ হয়ে বসে আছে, যার জন্য কোটি কোটি মানুষ পাগল, লক্ষ লক্ষ মানুষ যাকে দেখার জন্য পাগল, অথচ মসজিদের পিছে বসে নামাজ পড়তেছে কেউ জানেই না। আল্লাহু আকবার বলেন। কতটা নিরহংকারী ব্যক্তি, কতটা অহংকার মুক্ত ব্যক্তি, সাদা মাটা জীবন যাপন করে। আসলে যে যত ছোট হতে চায় আল্লাহ তাকে তত বড় করে দেয়। গত 3 মাস আগে মালয়েশিয়াতে আমাদের মাহফিল ছিল। মুফতি আমির হামজা ভাই, মিজানুর রহমান আজহারি, আমি একই সঙ্গে প্রোগ্রাম করেছি। তিনি এমন ভাবে মানুষের সঙ্গে কথা বলে, এত বড় মাপের মানুষ, অথচ সবার সঙ্গে যখন কথা বলে তিনি হাসি মুখে কথা বলে। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, হাসি মুখে মানুষের সঙ্গে কথা বলা একটা ইবাদত। আসলে তার নিরহংকারী জীবন এবং মানুষের সঙ্গে ভালোভাবে মিষ্টি মুখে কথা বলা, নিজেকে ছোট করে রাখা, এই জন্য আল্লাহ তার সম্মানকে আরো বৃদ্ধি করে দিয়েছে। 10 লক্ষ 15 লক্ষ মানুষ একটা মানুষের জন্য যেতে পারে। একদিন আগে তার মাহফিলে লোকজন গিয়ে সারা রাত শীতের মধ্যে শুয়ে থেকে সময় পার করতেছে। সুবহানাল্লাহ বল। আরে ভাই, লক্ষ লক্ষ মানুষ আর হাজার হাজার মিডিয়া, এমপি মন্ত্রী, আপনাদের মন্ত্রী ছিল ওবায়দুল কাদের, তার সামনেও এত মিডিয়া যায়নি। এ কথা কন না কে? প্রায় 4-5 হাজার মিডিয়া তার জন্য ভিডিও করার জন্য ক্যামেরা লেগে পাগল। আজকে এটিএন বাংলা, এনটিভি, যত টেলিভিশন আছে তার খবর প্রচার হচ্ছে, লাইভ সম্প্রচার হচ্ছে। সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। তার মানে বোঝা যায় আল্লাহ যদি কাউকে উপর দিকে উঠাতে চায়, তাম পৃথিবীর মানুষ যদি পাও ধরে নিচে টানে, কেউ নামাতে পারবে না। বরং আল্লাহর নেক নজর যদি থাকে, ও অবশ্যই উপরে যাবে, তাকে কেউ নামাতে পারবে না। কিন্তু বাংলাদেশের কিছু চুলকানি গ্রুপ আছে, চুলকানি। গতকালকে মাহফিল হওয়ার পরে কিছু লোকের ঘুম হারাম হয়ে গেছে। এই বাংলাদেশের একজন নষ্টা ভোষ্টা দুশ্চরিত্রা মহিলা ছিল তসলিমা নাসরিন, যিনি এখন বর্তমানে ভারতে পালিয়ে আছে। তিনি আজকে তার ফেসবুক পেজে পোস্ট করেছে যে বাংলাদেশকে নিয়ে আর আমার স্বপ্ন নেই। বাংলাদেশের বাঙালি মুসলমান জাতি নষ্ট হয়ে গেছে, তাদের মাথা নষ্ট হয়ে গেছে। আজহারি কোরআন হাদিসের কিচ্ছু বোঝে না, কোরআন তিলাওয়াত করে সুরেলা কণ্ঠে, কিন্তু তিনি কিচ্ছু বোঝে না, সুরেলা কণ্ঠে কথা বলে আর মানুষের মগজ ধলাই করে। এ হলো জামাতের প্রোডাক্ট। কিসের প্রোডাক্ট? এ হলো জামাতের প্রোডাক্ট বলতেছে। সেই মুঘল সম্রাটের মতো তিনি হেলিকপ্টার নিয়ে আসলেন, তারপরে চেয়ারে বসে জনগণের মগজ ধলাই করে লোকদেরকে জঙ্গি বানাচ্ছে। তার মানে লক্ষ লক্ষ লোক দেখে তসলিমা নাসরিনের শরীরে জ্বালা শুরু হয়েছে, জ্বালা। এ কথা বল না কে? তসলিমা নাসরিনকে বলি, তোমার অন্তরে জ্বালা হয়ে কোনো লাভ নেই। বাংলাদেশের স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে ইসলামপন্থীদের গণজোয়ার সৃষ্টি হয়েছে। বাংলাদেশ গতকালকের প্রোগ্রাম প্রমাণ করেছে, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামপন্থীদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ। তোমাদের জ্বালা উঠে কোনো লাভ। আমরা বলতে চাই, যদি তোমার চুলকনি থাকে জাগা মতো পাগলা মলম লাগাও। ওই একটা নাটক বের করেছিল, নাম হলো লজ্জে। কি নাম বললাম? কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 3 দিন আগে তার ওই নাটককে নিষিদ্ধ করে দিয়েছে। আসলে যার নিজেরই লজ্জে নাই, তার কিসের আবার লজ্জে নাটক?
আরে ভাই, ইসলাম বিদ্বেষীরা তো বিরোধিতা করতেছে, মানা যায়, কিন্তু দাঁড়িয়ে টুপিওয়ালা কিছু হুজুর পর্যন্ত তার বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে। মানে 1.5 ঘন্টার ওয়াজ, আগে গবেষণা করে দেখছে আজারির ওয়াজ কোনো ভুল পাওয়া যায় কিনা। কোনো ভুল যখন পাইনি তখন বলতেছে আজারি কেন মোনাজাত করলো, আজারি কেন বিদাত করলো, তাইরি বলতেছে কেন দৌরুদ পড়লো না। একটা কথা আছে, দেখতে নারী চলন বাঁকা। আজারিকে তোমরা দেখতে পারো না, ভুল খোঁজার চেষ্টা করো। আমি মনে করি আজারির বিরোধিতা করার কারণে আল্লাহর আর জনপ্রিয়তা বাড়িয়ে দিয়েছে। আর আজারি ভাই গতকালকে যে আলোচনা করেছে, 1 ঘন্টা 15 মিনিট আপনার আলোচনা নেটের মধ্যে শুনেছেন। আমি মনে করি আজারির বক্তব্য বর্তমান সময়ের সেরা মূল্যবান বক্তব্য। তার কারণ তার বক্তব্যের মূল মেসেজ ছিল আমরা এক উম্মাহ, আমাদেরকে এক হতে হবে, আর দলাদলি করা যাবে না। ডক্টর ইউনূসের নেতৃত্বে সব রাজনৈতিক দল যখন আমরা এক হয়েছি, নরেন্দ্র মোদী 6 গিলাস পানি খাইছে। আর আমরা মুসলমান দল যদি এক হতে পারি, আগামীতে বাংলাদেশে ইসলামের চূড়ান্ত বিজয় হবে। আজারি ওয়াজ করলো সবাই এক হও, আর ওরা খুঁজে খুঁজে দেখতেছে কেমনে বিভেদ করা যায়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমি পরিষ্কার করে বলি, বর্তমানে বাংলাদেশে ইসলামপন্থীদের যেই একতাবদ্ধ বিজয় হওয়ার প্রেক্ষাপট তৈরি হয়েছে, যেই হুজুরেরা এখন দলাদলি করবে, এরাই জাতির চূড়ান্ত দুশ্মন। সুতরাং বাংলার জমিনে দলাদলি আর নয়। কে লম্বা টুপি পরে, কে নিচু টুপি পরে বাদ দেন, কে আমিন জোরে বলে আসতে বলে বাদ দেন, কে দল্লিন জল্লিন বলে বাদ দেন। দলাদলি বাদ দিয়ে ইসলামের স্বার্থে আমাদের এক হতে হবে। বাংলাদেশে ইসলামী যত দল আছে শোনেন, ভুল ত্রুটি কার ভেতরে নাই। আচ্ছা, আপনারা যখন গিলেছে দুধ খান, ওই দুধের মধ্যে যদি একটা পোকা পড়ে, মশা পড়ে, আপনারা কি দুধ ফেলে দেন না মশা ফেলে দেন? মশা মাছি ফেলে দিয়ে দুধ খান। তাহলে যত ইসলামী দল আছে প্রত্যেকটা দলের মধ্যে সামান্য ভুল ত্রুটি থাকতে পারে। যেরকম মশা ফেলে দিয়ে দুধ খান, একই রকম ভাবে ভুল ত্রুটি মার্জনা করে দিনের বৃহৎ স্বার্থে আমাদের এক হতে হবে। সুতরাং বাংলার জমিনে দিন কায়েমের জন্য, ইসলামের চূড়ান্ত বিজয়ের জন্য সমস্ত দলাদলি মতভেদ ভুলে এই বাংলার জমিনে মিজানুর রহমান আজারী যেই একতাবদ্ধ জাতীয় ঐক্যে ডাক দিয়েছে, তার ডাকে সাড়া দিয়ে কোরআনের জন্য একতাবদ্ধ হতে কারা কারা যে দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। একেবারে সোজা কথা, একতাই শক্তি। এক জায়গায় হলে শক্তি হবে, বিভেদ হলে আমাদের মরতে হবে। এই জন্য আজারি ভাই বলেছেন, যদি তুমি একা থাকো তাহলে তুমি ব্যক্তি, আর যদি ঐক্য হও তাহলেই তুমি শক্তি। আর শক্তির জন্য ঐক্যের কোনো বিকল্প। আসেন মূলে কথার দিকে ফিরে চলে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, এর পেছনে আল্লাহর একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? আল্লাহর কোরআন বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। এখন আজকের আলোচনার মূল বিষয় হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত কোনটি, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি। তার কারণ আমাদের নোয়াখালী জেলার কিছু কিছু মানুষের ধারণা শুধু নামাজ পড়ার নাম ইবাদত, হজ করার নাম ইবাদত, জিকির করার নাম ইবাদত। খুব মনোযোগ ভালো করে বুঝবেন, নামাজ রোজা হজ যাকাত অবশ্যই ইবাদত, কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে দিন কায়েমের আন্দোলন করা, ইকামতে দিনের কাজ করা, কোরআন বিজয়ের আন্দোলন করা। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর এতদিন শুনলাম নামাজ রোজা হজ যাকাত এগুলো হলো আসল ইবাদত, আর আপনি বলতেছেন দিন কায়েমের আন্দোলন সবচাইতে দামি ইবাদত, কারণ কি? ভালো করে বুঝেন। এই বাংলাদেশে তাবলীগ নামে একটা দল আছে না নাই? একটু কথা বলেন। ওই মসজিদে মসজিদে যাই মানুষদেরকে দিনের পথে ডাকে, ভাই নামাজ পড়েন বহুত ফায়দা, বহুত নেকি। আচ্ছা বলেন তো, তাবলীগের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? নাই। আচ্ছা বলেন তো, বাংলাদেশে জিকির পার্টি আছে না নাই? কথা কয় না। আরে ভাই, বাংলাদেশে যত জিকির চলে
এত জিকির পৃথিবীর কোনো দেশত চলে না। যেই রকম জিকির ওই রকম পীর, ওই রকম মুরিদ, ওই রকম তরিকার জিকির আছে না নাই? আমি কি বলবো, দু একটা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাহান, তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকের আউয়ান। এ কথা কন। দুই কান্তর দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বাড়ি করে শুধু দাঁত দেখে কামড়াচ্ছে। আল্লাহ বলছে, কে ফেরেশতা তোমরা কলম দাঁত দেখে কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমরা তো বুঝবের পাননি, লিখবো কি? কে রে, কোরআন হাদিসে হকামুকি কোতাকুতি কোনো জেকের আছে? বাংলাদেশ তো এমন দেশ, যেই দেশে জেকের হয় বসেন বইসে যান, আছে না নাই? নাম কি? তাহিরি। কিন্তু এইবার আর তাহিরির জেকের চলতেছে না, এবার জেকের ভাইরাল হচ্ছে তাহিরির বন্ধুর জেকের, হেমতে আল্লাহ। এ যুবকেরা কথা কও না, আরো জোরে বলেন। মুর্শিদ আমার জোরি সাকি মহিমা জানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে, হেমতেই আল্লাহ। এ কথা কন, আমি বুঝি না কে এদের কি পাগলা কুত্তই কামড়াই নাকি? কেরে হেমতে আল্লাহ কোন জেকের কোরআন হাদিসে আছে? আরে ভাই, জিকির হলো ফরজ ইবাদত। জোরে কোন, কি ইবাদত? আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির। তাহলে আপনি যদি ফরজ ইবাদত করেন, রসুলের তরিকায় করার দরকার আছে না নাই? রসুল বলেছেন সহি জিকিরের শব্দ হলো 4টি। জোরে বলেন, কয়টি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টে জিকির ছাড়া সহি তরিকার কোনো জিকির না। আর গত 3 দিন আগে দেখলাম একটা মাহফিলে কিছু মুসল্লি নাচতে নাচতে জিকির করতে করতে বাঁশ ধরে মাথাত লাফ দিয়ে উঠে বাদুরের মতো ঝুলতিছে। এ যুবকেরা কথা কও না। আচ্ছা বলেন তো, বাদুরের মতো ঝুলে জিকির, এটা কি জিকির না ফাজলামি? আমার তো মনে বলে এদের এই জিকির দেখে ইসলাম বিদ্বেষের হাসি ঠাট্টা তামাশা করে। এটা কি পাগল ধর্ম নাকি? আর এদের এই লাফালাফি দেখে কিছু বাউল শিল্পী আবার গান বার করছে, বলবো নাকি? এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, লাফায়া খোদারে পাইলে আগে পাইতো ব্যাং। বলতিছে শুধু লাফে যদি আল্লাহ পাওয়া যেত, তে মানুষের আগে ব্যাং আল্লাহর কাছে যেত। এ কথা কোন ঠিক কিনা? আমরা পরিষ্কার করে বলি, জিকিরের নামে কোনো ভণ্ডামি বাংলার জমিনে চলতে দেওয়া হবে।